মায়েদের সন্তান আছে তারা জানেন যে সন্তানের মূল্য কী। শুধুমাত্র আমি এই অনুরোধটা করব। আমরা অনেকেই আছি দেশ নিয়ে কথা বলতে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না, কারণ আমি তো ব্লগার, আমি কোনো দল করি না। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আমি আমার কথা একটু বলি, আমি কোনো দল করি না, দল কখনো করব না, কিন্তু বিবেক, একটা জিনিস দেখতেছি, একটা সব কিছু চোখের সামনে দেখতেছি, তার ভালো মন্দ আমার বলার অধিকার আছে। আমি যখন ভিডিও করি, আমি যখন অন্যকেও বলতেছিলাম যে আপনারা কেন কথা বলেন না, তখন আমাকে অনেকে কমেন্ট করলো, তাদের কোনো কিছু হলে আপনি কি দায়ভার নেবেন? তখন থেকে আমি অন্যদের কমেন্ট করা ছেড়ে দিছি। আবার আরেকজন ভাইয়াকে দিলাম, যা আমি অত্যন্ত ফ্যান একজন ভাইয়ার, তিনি 2 সপ্তাহ পরে ভিডিও আপলোড দিয়েছেন। আমি গিয়ে গিয়ে খুঁজে আসছি, দেখছি কোনো ভিডিও আপলোড হচ্ছে কিনা, কিন্তু তিনি এখন ভিডিও আপলোড দিচ্ছেন। তিনি দেশের ভিতরে ছিলেন, এর জন্য তিনি কোনো ভিডিও আপলোড করতে পারেন নাই। দেশের ভেতরে অনেকেই আছেন যারা ভিডিও আপলোড করতে পারেন নাই ভয়তে, রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে। কিছু বললেই সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে সেরকম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তাকে ভালোবাসি, যারা একটা কথাতে আমরা অনেক কিছু করতে পারি, আমরা তাদের একটা কথাতে অনেক বিশ্বাস করি, তাদের কথা বলা আর আমি ছোট্ট একটা মানুষ কথা বলা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ইদানিং অনেকেই আসতেছেন, প্রথম থেকে আরেকজনকে দেখতেছিলাম, তিনি করেন, আসেন আজকে লাইভে আসা আপনারা আপনাদের বক্তব্য বলবেন, আপনাদের বক্তব্য শুনবো। তিনি লাইভে এসে এরকম বলেন, বক্তব্য বলেন, এক একজনের চান্স দেয়, তার ইসে তিনি হ্যাঁ হ্যাঁ বলেন, এইভাবে করতেছিলাম, নিজের কোনো বক্তব্য প্রদান করেন নাই। এই লোকটাকে আমি বলি সবসময় ধরি মাছ না ছুঁই পানি। আমি বেশ কয়েকটা কমেন্ট দিছিলাম, কমেন্ট লেখাও লিখছিলাম আমার পেজে, ফেসবুকে, তারপর আবার ডিলিট করে দিছি। তো যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কখন কিভাবে কথা বলবে দেশ নিয়ে। আমরা দেশের সংস্কার চাই। প্রথমে মেধা নিয়ে কথা হয়েছে, মেধার মূল্যায়ন, কিন্তু এখন দেশের সংস্কার, এয়ারপোর্ট থেকে সম্পূর্ণ বাংলাদেশ পর্যন্ত সংস্কার চাই আমরা। এয়ারপোর্টে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান চাই, টোটালি সমস্যার সমাধান চাই। আমরা অবৈধ কোনো কিছু নিয়ে যাই না দেশে, আমরা অবৈধভাবেও দেশের বাইরে থাকি না, অবৈধ কোনো কাজও করি না আমরা দেশের বাইরে, অবৈধ কোনো কাজও বাংলাদেশে করি নাই, কিন্তু আমরা আমাদের মূল্যায়ন চাই। এবং আরও একটা জিনিস, আমি বিশেষভাবে যে জিনিসটা আমি অনুরোধ করব, যিনি ক্ষমতায় আসেন না কেন, যিনি দায়িত্বে আসেন না কেন, যে ছেলেদেরকে ধরে নিয়ে গেছে রাতের অন্ধকারে, কারাবেন ভর্তি করে করে, দিনের বেলা তো যে ছেলে মেয়েদের উঠাই নিয়ে যাওয়া হয়েছে, আপনারা প্লিজ তাদেরকে খুঁজে বের করবেন। একটা একটা সন্তানকে, প্রত্যেকটা সন্তানকে খুঁজে বের করে তাদের মায়েদের কাছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন প্লিজ। আমার এই একটা অনুরোধ, যে সরকারি যিনি আসেন না কেন, কারণ যার সন্তান আছে, যে মায়েদের সন্তান আছে, তারা জানেন যে সন্তানের মূল্য কী। একটা সন্তান উপর থেকে পড়ে না, তাকে মানুষ করতে, তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়। গুলি চালাই মায়েরা ফেলাইলে শেষ, কিন্তু মায়ের বুক শুধু সেই মাই জানে। শুধুমাত্র আমি এই অনুরোধটা করব, প্লিজ আমার এই অনুরোধটা রাখবেন। সবাইকে ধন্যবাদ।